পাতুরি তো আমরা অনেকে অনেক রকমভাবে খেয়েছি, ইলিশ পাতুরি, ভেটকি পাতুরি। তো আজকে বানাবো নতুন এক ধরনের পাতুরি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? সবাইকে ফুলেশ্বরী লাইফস্টাইলে স্বাগতম জানিয়ে চলো আজকে ভিডিওটা শুরু করি। বড়দের প্রণাম আর ছোটদের বুক ভরা ভালোবাসা। আজকে বানাবো পাতুরি, তবে এটা ইলিশ বা ভেটকি মাছ দিয়ে নয়, এটা বানাবো অন্য একটা মাছ দিয়ে। সেটাই চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যে আজকে কি মাছ দিয়ে পাতুরি বানাবো। পাতুরি কিন্তু একটা অসাধারণ একটা রেসিপি, আমাদের বাঙালিদের একটা ইমোশনাল বলা যায়। তো যাই হোক, ইলিশ বা ভেটকি কোনো মাছই নয়, পাতুরি বানাবো আজকে আমি। আমার ঘরে থাকা একরকম মাছ, এটা হচ্ছে রুই মাছ, রুই মাছের পেটি। তো রুই মাছ আমরা তো অনেক রকমভাবেই খাই, তো একবার এইভাবে ট্রাই করে দেখো, ইচ্ছা করবে এরকমভাবেই খেতে। তো দেখো, পাতুরি বানাবার জন্য আমি কয়েকটা মাছের পেটি নিয়ে নিয়েছি, নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি এদিকে কলা পাতা। কলা পাতাটা আমি এতটা কেটে সাইড করে রেখে দিয়েছি। এটাকে একটু কিন্তু গরম সেঁকে নিতে হবে আর কি গ্যাসেতে। এদিকে বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে যেতে দিয়ে দিয়েছি অল্প একটু তেল। তো তেলটা একটু গরম করতে দিয়েছি, গরম হয়ে যেতে দেখো মাছের পেটিগুলো দিয়ে দিচ্ছি। মাছের পেটিগুলো একটু হালকা করে ভেজে নেব, খুব বেশি কিন্তু কড়া করে ভাজবো না, জাস্ট এপিট ওপিট করে একটু ভেজে নেব। ভাজার কারণ আছে, তোমরা ভাবছো পাতুরি তো কাঁচা মাছের হয়, এরকমভাবে ভাজছে কেন? তো সেটাও চলো দেখাবো তোমাদের সঙ্গে। তো নতুনভাবে একটা রেসিপি নিয়ে এসেছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো দেখে নিই আজকের রেসিপিটা। তো মাছগুলো দেখো আমার এপিট এপিট করে হালকা করে ভেজে নিয়েছি, আর কয়েক পিস আছে সেটাও আমি ভেজে নেব, সেটা অফ ক্যামেরায় আমি ভেজে নেব। দেখো ভাজতে দিয়ে দিয়েছি। এদিকে দেখো কিছু মশলা করে নেব। নিয়েছি 2 চামচ মতন পোস্ত, আর নেব 2 চামচ মতন কালো সর্ষে। এটাই কিন্তু কালো সর্ষেটাই ভালো লাগে, কেননা কালো সর্ষের একটা ঝাঁঝ আছে, সাদা সর্ষেটা কিন্তু অতটা ভালো লাগে না। তো তোমরা চাইলে এখানে 1 চামচ সাদা সর্ষে আর 1 চামচ কালো সর্ষেও ব্যবহার করতে পারো। নিয়েছি পরিমাণ মতন লঙ্কা, মানে কাঁচা লঙ্কা নিয়েছি। এটা একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে, তো আমি একটু অনেকটাই পরিমাণ কাঁচা লঙ্কা নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী লঙ্কা নিয়ে নিও। তো এটাকে আমি একটা মিহি পেস্ট করে নিয়েছি। দেখো মিক্সিং জারে দিয়ে দিয়েছি একটু কাঁচা সর্ষের তেল আর নুন। কাঁচা সর্ষের তেল আর নুনটা দিয়ে দেখো একটু ওই মিক্সিং জারের মধ্যেই আমি ঘেটে নিচ্ছি। এবার মাছটা ভাজার কারণটা দেখো, দেখো এই যে ছালটা উপরের, এটাকে আমি এরকমভাবে ছাড়িয়ে নেব। সব কটা মাছের আমি এরকমভাবে ছাল ছাড়িয়ে নেব। তো আমার পুরনো বন্ধুরা তো আছো আমাকে সাপোর্ট করার জন্য, তোমাদের সাপোর্ট, ভালোবাসায়, আশীর্বাদে আমি আজ এত দূরে পৌঁছেছি। তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এভাবে সাথে থেকো, পাশে থেকো। আর যারা আমার নতুন বন্ধু, আজকে প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করেছো, তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আজকের এই রেসিপিটা যদি দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দেবে, তাহলে আমার নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো ছাল ছাড়িয়ে নেবার পর এই যে কাঁটা থাকে পেটির, সবাই যেন কাঁটায় মোটা মোটা যে কাঁটা থাকে, এরকম হাত বোলালেই কিন্তু বোঝা যায় কাঁটাটা। তো আমি এরকম নখে করে টেনে টেনে বার করে নিলাম সব কটা কাঁটা, খুব সহজেই বেরিয়ে চলে আসে। এটা কিন্তু কাঁচা অবস্থায় বেরিয়ে আসে না, তো ভাজার কারণ হলো এটাই। দেখো একদম রেডি আমার মাছের পেটিটা। তো এবার আমি এই যে মশলাটা ওপর দিয়ে একটু প্রথমে মাখিয়ে নেব। তোমরা চাইলে ডাইরেক্ট দিতে পারো, তো আমি একটু প্রথমে মাখিয়ে রাখলাম।
এটা কিন্তু একদম মানে একটা অসাধারণ একটা রেসিপি। সত্যি যদি না খেয়ে থাকো অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। একবার যদি ট্রাই করো তাহলে দেখবে এই রকমভাবেই এই মাছটা খেতে ইচ্ছা করবে। এটা কিন্তু দেখবে যে কোনো মাছের পেটি দিয়ে বানানো যায়, মানে রুই, কাতলা, মৃগেল, মানে এই ধরনের মাছেরও পেটি দিয়ে এটা বানানো যায়। আমি মোটামুটি এটা এরকমভাবে বানিয়ে দেখেছি, তো ভালো লেগেছে, তো সেই জন্য তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম জিনিসটা। তো তারপর দেখো কলা পাতার মধ্যে আমি মাছের পেটিটা দিয়ে দিলাম, আর এদিকে দিয়ে দিলাম ওই পেস্ট, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে এই একটা টুথপিক দিয়ে এরকমভাবেও মোড়া যায়। এটা একরকমভাবে আমি দুরকমভাবে দেখাবো। একটা টুথপিক দিয়ে আটকে দিলাম, আর একটা দেখাবো সুতো দিয়ে বেঁধে। এটাও দেখো সেম একই রকম পদ্ধতিতে নিয়ে নিলাম। কলা পাতার মধ্যে মাছের পেটি দিয়ে পেস্টটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এবার মুড়ে দিলাম। অবশ্যই কিন্তু কলা পাতাটা একবার শিকে নিতে হবে গ্যাসেতে, তা নাহলে কিন্তু এরকমভাবে সুন্দরভাবে মুড়বে না, ফেটে যাবে সেক্ষেত্রে। সেই জন্য অবশ্যই একবার শিকে নেবে বা গরম করে নেবে। এবার দেখো সুতোটা দিয়ে এরকমভাবে আমি একটু হালকা করে বেঁধে নেব। তোমরা যেমন খুশিভাবে করতে পারো, দুটোই সহজ, কিন্তু আমি দুরকম পদ্ধতি দেখিয়ে দিলাম। তো আবারও একটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দর এটা হয়েছে। আর একটা দেখিয়ে দিচ্ছি, চলো দেখে নাও। খুবই সহজ কিন্তু, আর এই রান্নাটা কিন্তু খুবই ঝটপট রান্না হয়, খুব বেশি সময় লাগে না। আমরা অনেকে ভাবি এই পাতুরি এই ধরনের যে রান্নাগুলো অনেকটা সময় লাগে, খুবই ঝামেলা, দূর ভালো লাগে না, কিন্তু না, খুবই সহজ একটা রেসিপি আর খুবই ঝটপট তৈরি হয় আর খুব সুস্বাদু একটা রেসিপি। অবশ্যই একবার ট্রাই করবে, দেখবে দ্বিতীয়বার আর কঠিন বলে মনে হবে না। তো সব কটা মাছ আমি এরকম কলা পাতায় মুড়ে নিয়েছি। এবার দেখো ওই কড়াতেই আমি আবার দিয়ে দিলাম, যে কড়াটায় মাছ ভেজেছিলাম ওটাই তেল ছিল, ওটাতেই আমি গরম করে আবার ওইতেই দিয়ে দিলাম কলা পাতায় মোড়া মাছগুলো দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে রাখবে, তা নাহলে কিন্তু পুড়ে যেতে পারে। বেশিক্ষণ রাখতে হবে না, ওই 1 মিনিট মতন রেখে দেখো উল্টে দিলাম। এটাও আমি এই 1 মিনিট মতন রাখবো, আবার ঢাকা চাপা দিয়ে দেবো। দেখো হয়ে গেছে। এবার আমি একটা জায়গায় সবকটাকে একে একে তুলে নিচ্ছি। সবকটা আমি তুলে নিয়েছি একটা জায়গায়। আমি তোমাদের একটা খুলে দেখাচ্ছি, চলো দেখো কত সুন্দর হয়েছে জিনিসটা, কতটা সুন্দর হয়েছে। এখন খুব গরম তো আমি ভালো করে ধরতে পারছি না। দেখতেই কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ একটা রেসিপি। আমি খেয়েও দেখেছি, সত্যি অসাধারণ একটা রেসিপি। তো আজকের রেসিপিটা সবার কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আর সবার কাছে অনুরোধ, ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক কমেন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি আনার জন্য। তো ভাতের সঙ্গে এটা পরিবেশন করুন, গরম গরম, অসাধারণ লাগে, খুব ভালো লাগে। আজকের রেসিপিটা এতটুকুই, দেখা হচ্ছে পরের একটা রেসিপির সঙ্গে। সবাই ততক্ষণ খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ ধৈর্য সহকারে রেসিপিটা দেখার জন্য, আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। টাটা।